আসসালামু আলাইকুম। টপ অফ দ্য কান্ট্রি নিউজ এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এনসিপি থেকে ৩০ জন পদত্যাগপত্র দিয়েছে, অর্থাৎ এনসিপি থেকে ৩০ জন বের হয়ে গিয়েছে। খুব নিউজ, বারবার স্ক্রল করলেই খালি একই নিউজ চোখে পড়তেছে। এটাকেই বলে হলুদ সাংবাদিকতা। কিন্তু এর আড়ালে যে ১৭০ জন এনসিপি কে বলতেছে না, ওই ৩০ জনের ভরসায় না থেকে আমরা সঠিক থাকি, আমরা নীতি আদর্শে পাকা থাকি, আমরা যে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করেছি বা করতেছি এবং রাজনৈতিক দল গঠন করেছি, সেই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাব। তবে এখন আমাদের একটা সময় হয়েছে যে আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বিলীন না হয়ে যাওয়ার জন্য, বিলুপ্ত না হয়ে যাওয়ার জন্য জামাত ইসলামের সাথে একটা সমঝোতা যাওয়া। কিন্তু সেই জিনিসটা ওই ৩০ জন মানতে পারতেছে না। আর এই ১৭০ জন যে সেই কথা বলতেছে, এই খবরটা বেশিরভাগ প্রচারিত হচ্ছে না বা সোশ্যাল মিডিয়ায় ততটা দেখা যাচ্ছে না। এক আধবার দেখা যায়, আর বাকি শুধু ওই ৩০ জনেরটাই দেখা যায়। এই হচ্ছে আমাদের সাংবাদিকতা বা আমাদের প্রচার মিডিয়ায় ধর্ম। যাই হোক, আমি বলবো এনসিপি কে আমার প্রথম থেকেই শুভকামনা ছিল, এখনো শুভকামনা আছে। যখনই কোনো এই ধরনের নিউজ দেখি, বিশেষ করে এই নিউজটা দেখছিলাম, তখন খুব খারাপ লাগছিল যে একে একে সবাই চলে যাচ্ছে। কেউ কেউ নাহিদের নামে মামলা করতে চাচ্ছে, আবার কেউ কেউ বের হয়ে গিয়ে এনসিপির নামে বিভিন্ন ধরনের তথ্য, অপতথ্য বলবো না, সে তথ্য প্রচার করতেছে। এখন সঠিক কি বেঠিক সেটা সময়ের আবর্তনে পরবর্তীতে বোঝা যাবে, যা এখন ক্লিয়ার হচ্ছে না। তবে এই দলটিকে টিকে থাকার জন্য এবং এরা যে নীতি ও আদর্শ নিয়ে আজকে মাঠে নেমেছে সংস্কারের জন্য, তদুপরি বাংলার জনগণের শান্তির জন্য, তারা যে মনকে শক্ত করেছে এবং সবাই একতাবদ্ধ হয়ে এই দল গঠন করেছে, এর থেকে আমি মনে করি তাদের পিছিয়ে পড়া ঠিক হবে না। আমি আগেও বলেছি আমার ভিডিওতে, আমার কন্টেন্টে, যে দু একজন চলে যাক বা না যাক, কিংবা ক্ষমতায় আসতে পারুন বা না পারুন, কিন্তু তাই বলে এই দলটাকে বিলীন হতে দিয়েন না। আজকে আপনাদের দিয়ে আমরা সাধারণ জনগণ অনেক আশা করতেছি, আপনারা অনেক দূরে যাবেন, আপনারা একদিন দেশকে পরিচালনা করবেন, দেশের প্রধানমন্ত্রী হবেন এবং এই দুর্নীতি দূর হবে, চাঁদাবাজি থাকবে না। এই ধরনের আশা আপনাদেরকে দিয়ে আমরা খুব করতেছি, আমরা মনের ভিতরে খুব আশা পোষণ করতেছি। কিন্তু তাই বলে ওই ৩০ জন চলে যাচ্ছে বিধায় আপনারা যদি আপনাদের দলকে সঠিক পথে পরিচালনা না করেন, ওই ৩০ জনের জন্য খুব আফসোস করতে থাকেন, আমি মনে করি এর চেয়ে ভুল আর কিছু হবে না। এক ভাই সুন্দর বলেছেন যে সে তার ব্যক্তিগত কারণে সে চলে গেছে, কিন্তু আসলে না। আসুন আমরা তাসনিম জারা সম্বন্ধে কিছু জানি। তাসনিম জারা, ডক্টর তাসনিম জারা, এই সম্বন্ধে আমি আমার কন্টেন্টে আগে ভূয়সী প্রশংসা করেছি। তিনি প্রশংসার দাবিদার, অবশ্যই দাবিদার। কিন্তু তারপরও আমি কেন করেছি, এই জন্যই করেছি যে আসলে এই ধরনের ব্যক্তিত্বগুলো যদি তাদের মনকে ঠিক রেখে এবং জনতার উদ্দেশ্যে দেশের কল্যাণে নিজেদেরকে ব্যয় করে, তাহলে দেশের মঙ্গল বয়ে আনা সম্ভব। আর তাই আমি তাকে ভূয়সী প্রশংসা করে, সামান্থা শারমিন, তাদেরকে ভূয়সী প্রশংসা করে তাদেরকে প্রেরণা জুগিয়েছে। কিন্তু আসলে কি ডক্টর তাসনিম জারা এই যে এখন যে সিদ্ধান্তটা নিয়েছেন, উনি দল থেকে পদত্যাগ করতেছেন জামাতের সাথে জোট গঠন করার জন্য, আমি মনে করি যে আসলে ডক্টর তাসনিম জারা যতই শিক্ষিত হন না কেন, তিনি অবুদ্ধিতার পরিচয় দিয়েছেন। এবং বিশেষ করে তার আরেকটা দিক ফুটে উঠেছে, সেটা হচ্ছে তিনি ভারত আধিপত্যবাদের বিরোধে কথা বললেও আসলে পশ্চিমা আধিপত্যকে তিনি লালন করেন। কারণ একটু ভালো করে দেখুন, উনি কিন্তু
ওখানেই পড়ালেখা করেছেন, ওখানেই তার ডিগ্রি অর্জন করেছেন এবং ওইখানকার পরিবেশের সাথে চলে তিনি অভ্যস্ত, যার ফলশ্রুতিতে ওনার রক্তে রক্তে পশ্চিমা আধিপত্য, পশ্চিমা কালচার মিশে আছে। হয়তোবা বাংলাদেশে এসে তিনি সেটা প্রকাশ করতে পারছিলেন না, একটা ওয়ে খুঁজতেছিলেন যে কিভাবে তার পশ্চিমা আধিপত্যবাদকে এই বাংলার জমিনে, বাংলার নারীদের মাঝে, বাংলার মানুষের মাঝে ঢুকিয়ে দেওয়া যায়। কিন্তু এখন দেখতেছে যে সেটা সম্ভবপর না। আসলে এই দেশের জনগণ খুবই আল্লাহ ভীরু এবং এই ধরনের বিরোধী কাজে যারা লিপ্ত থাকে তাদেরকে কখনোই সায় দেয় না। তাই হয়তোবা আল্লাহই তাকে এখান থেকে সরিয়ে দিয়েছেন, উনি চলে গেছেন, আলহামদুলিল্লাহ। ওনার মতন সামান্তা শারমিন কিংবা আরো যারা আছেন, যারাই গেছেন, পুরুষ হোক আর নারী হোক, যারাই গেছেন সবাই আলহামদুলিল্লাহ বলুন। কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না। একদিন ফ্যাসিস্ট শেখ হাসিনা বলেছিল যে আমার বিকল্প কে, আমি চলে গেলে এই দেশটাকে কে চালাবে, এমন একটা ব্যক্তি আমাকে একটু দেখান, আমি একটু দেখি সেই ব্যক্তিটাকে। কিন্তু আজকে কিন্তু ঠিকই দেশ চলতেছে। তো যাই হোক, কারোর জন্য কোনো কিছু ঠেকে থাকে না, এটা আমরা সবাই ভালো করে জানি। আর একজন সাধারণ জনগণ হিসেবে আমি এনসিপি প্রতি আবারও শুভকামনা জ্ঞাপন করি। আপনারা আপনাদের হোশ হারিয়ে ফেলবেন না। কে গেল, কে গেল, চলে গেল, তাদের জন্য আফসোস করে তাদের পা ধরার কোনো প্রয়োজন পড়ে না। তারা চলে যেতে চাচ্ছে, তাদেরকে যেতে দিন। আপনারা আপনাদের যে নীতি আদর্শ নিয়ে মাঠে নেমেছেন, সেই নীতি আদর্শকে আঁকড়ে ধরে রাখুন এবং শেষ পর্যন্ত যদি কেউ না থাকে, যে একজন সেই নীতি বা আদর্শকে আঁকড়ে ধরে থাকবেন, সেই একজনকেই দেখবেন সারা বাংলার মানুষ সহযোগিতা করছে এবং সারা বাংলার মানুষ তাকে হয়তোবা তার দল গঠন করতেও অনেকভাবে বিপুলভাবে সহযোগিতা করবে। এবং আমার বিশ্বাস আপনারা এই 5 বছরে তো হবেই না, এই 5 বছরের পরে কিংবা তারপরের 5 বছরে আপনারা অবশ্যই প্রধানমন্ত্রীর আসনে আসতে পারবেন। আর সেই জন্য জামায়াতের সাথে এই সমঝোতায় গিয়ে আপনারা একটা বুদ্ধিমানের পরিচয় দিচ্ছেন। এখনো আপনাদের দোটানা মন আছে, আমি শুনতেছি। যদিও একটা নিউজে দেখলাম ডক্টর শফিকুর রহমান তিনি ঘোষণা দিয়েছেন যে এলডিপি এবং এনসিপি দুজন তাদের সাথে যোগ দিয়েছে। এজন্য আমি খুবই সাধুবাদ জানাই। যদি আপনারা যোগ দিয়ে থাকেন তাহলে আমি বলবো অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছেন, জ্ঞানের পরিচয় দিয়েছেন। জামাতের সাথে জোট গঠন করাটা আপনাদের আরো অনেক আগে উচিত ছিল। যে ধরনের বেহুদা কথাবার্তা জামাতকে নিয়ে আপনারা বলেছেন, এটা আসলে অতিরঞ্জিত হয়ে গেছে, এগুলো ঠিক হয়নি। আগে কি হয়েছে সেই জিনিসটা যদি আমরা ধরে এখনো পথ চলতে থাকি, তাহলে তো আমরা অতীত থেকে সরতে পারবো না। অতীত তো দিয়ে আমাদের কোনো কাজ নেই। হ্যাঁ, অতীতে যারা ভুল করেছে সেই জন্য তারা অনেক ক্ষমা প্রার্থী, তারা ক্ষমা চেয়েছে। তো যারা সেই সময় সেই কাজে লিপ্ত ছিল কিংবা অন্যায় কাজে, গর্হিত কাজে লিপ্ত, যদিও এটা কোনো প্রমাণ হয়নি, তারপর আমি ধরে নিলাম যদি কেউ থেকেও থাকে তাহলে তো আজ কেউই জীবিত নয়। তবে কেন এই দলটাকে আমরা উপেক্ষা করি? এই দলটাকে সর্বতভাবে সহযোগিতা করা এবং এই দলটির সাথে জামাত ইসলামী দলটির সাথে জোট গঠন করে দেশের ক্ষমতার আসনে আসীন হয়ে তারপর আপনারা ধীরে ধীরে নিজের দলকে সুসংগঠিত করুন এবং ধীরে ধীরে নেক্সট 5 বছরে, এই 5 বছরে নয়, 26-এর পরে যখন 31-এ আবার গিয়ে নির্বাচন হবে, তখন আপনারা গিয়ে নিজেরা 300 আসনে লোক দিয়ে, 300 আসনে প্রার্থী দিয়ে আপনারা নির্বাচন করুন এবং সেই সময় দেশে রাষ্ট্র ক্ষমতায় এসে দেখিয়ে দিন যে আপনারা পারবেন। যেমনি ভাবে জামাত ইসলাম আজকে 53-54টা বছর ধরে অপেক্ষা করেছে, কখনো রাষ্ট্র কাঠামোর সেই আসনে যেতে পারেনি। আজ তাদের সেই আশা কিছুটা আলো দেখা যাচ্ছে। যদিও আমি বলবো না যে এটা হবে কিনা, কারণ হতে দেবে কিনা, আসলে হবে, হতে পারে, হওয়ারই সম্ভাবনা বেশি। তবে এটা হতে দেবে কিনা, বিপক্ষ দলগুলো, বিদ্রোহী দলগুলো, বিরোধী দলগুলো এটা হতে দেবে কিনা, সুষ্ঠুভাবে নির্বাচন হতে দেবে কিনা, এটা আমার খুবই আশঙ্কা আছে, যেটা আমি প্রথম থেকে বলে যাচ্ছি। তো যাই হোক, ইউনূস সরকার এবং দেশের যারা প্রশাসনে আছে, আর্মি, বিডিআর, নেভি, এয়ারফোর্স, সবাইকে অনুরোধ করব খুব কড়াকড়ির মধ্যে একটি ভালো নির্বাচন উপহার দিন, যেন এই নির্বাচনটি সারা বিশ্বে গ্রহণযোগ্য হয় এবং সারা বিশ্বে উদাহরণ হিসাবে
থাকে এবং এই নির্বাচনের মাধ্যমে যদি এইরকম একটি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কোন একটি সরকার গঠন হয়, তবে আমি মনে করি দেশের কল্যাণ অবধারিত। তাই আবারও বলবো, আবারও এনসিপির প্রতি শুভকামনা রেখে বলছি, যারা চলে যাবার তাদেরকে যেতে দিন। তাদেরকে ধরে বলে করে আনার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের নীতি আদর্শে অটুট থেকে জামাতের সাথে সমঝোতা করে এগিয়ে যান, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করুন। না যেতে পারেন, বিরোধী দলের ভূমিকা পালন করুন, শক্ত বিরোধী দলের ভূমিকা পালন করুন। ইনশাল্লাহ জয় একদিন আপনাদের আসবেই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।